বাবা থেকে থেকে এমন কিছু কিছু কাজ করে যেটা দেখে রীতিমতো আমাদের ফ্যামিলির সবারই মাথা ঘুরাই যায়। তো যাই হোক, চলেন বাবা কি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার বাবা রাতে অনেকগুলো মাছ নিয়ে আসে। তো এত রাতে মাছগুলো কিভাবে কি করব, মানে রীতিমতো আমাদের মাথা ঘুরাই গেছিলো এতগুলো মাছ দেখা। যাই হোক, মাছগুলো সুন্দর করে আমি কাইটে নিই রাতের বেলা এবং ধুয়েও রাখি, কিন্তু ভালো করে ধুইতে পারি না যেহেতু প্রচুর ঠান্ডা এখন গ্রামে। তারপর মাছগুলোকে সকালে উঠে ম্যারিনেট করে দেন মাছগুলোকে আমি একে একে সবগুলো মাছ ভাইজা তুলে নিই এবং ওই ভাজা তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজটা যখন আমার ব্রাউন হয়ে আসে তখন এর ভিতর আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিই এবং লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষাই নিই। কষানো হয়ে গেলে এখানে আমি যে কেটে রেখে দিছিলাম আগে থেকে বেগুন আলু, সেগুলোকে দিয়ে ভালো করে 10 মিনিটের মতো কষাই নিই। এর ফাঁকে আমার মা একটা ভাপা পিঠা নিয়ে এসে দেয়। এটা প্রেশার কুকারে করা হয়েছে। যাই হোক, অন্য একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো এবং কিছুক্ষণ পর বলক চলে আসলে এর ভিতর আমি কিন্তু মাছগুলোকে একে একে দিয়ে দেবো। তো অনেক সুন্দর করে মাছগুলো আমি নতুন কড়াই হিসাবে তুলতে পারছিলাম, একটা মাছও কিন্তু আমার ভাঙে নাই। তো যাই হোক, এরপর আমি কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি এখানে বিলাতি ধনিয়ার পাতা দিয়ে দিছি নামানোর আগে আগে। এবং পরিশেষে এটাকে প্রতিদিনের মতো আমি মাটির প্লেটেও আজকে সার্ভ করছি। তো আলহামদুলিল্লাহ, মাটির প্লেটে তো খাইতে অনেক ভালোই লাগে আমার কাছে। তো আপনাদের কার কার কাছে এই মাটির জিনিসপত্রগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আজকে যেহেতু বাড়ির সবার জন্য রান্না করছি, এর জন্য আমি নতুন একটা কড়াই নিয়েছি। তো সবার জন্য রান্না করলে মাটির যে ছোট কড়াই আছে ওর ভিতরে রান্না করলে সবার হয় না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন।